হ্যাঁ, ওর বর একটাই। অনেকেই আছে কিন্তু অনেক তার ক্ষতি করবে না, ওই একটাই। অনেকেই আছে। সঠিকভাবে দেখেই পারে না। আচ্ছা, অনেকেই কতজন আছে? প্রায় এরা জনসংখ্যা যারা আছে দেখি আত্মীয় স্বজন আত্মীয় স্বজন দিয়ে প্রায় 20-20 জন হবে। 20 জন। 20 জন। আচ্ছা, 20 জন, 20 জন জিন হুম। ওনাকে এই ক্ষতিগুলো করতেছে। একজনে করে। একজনেই জিন, এটা শুধু একজনকেই ভর হয়। হ্যাঁ হ্যাঁ, এই একজনই ভর হয়, একজনই তার ক্ষতি করে। একজনই ক্ষতি করে। হ্যাঁ, এখনো কবিরাজ যদি যায় ছাড়াইতে পারে না কেন? চালাইতে পারে না তারা, অনেক জিনিস অনেকে বোঝে না, তাই করে পারে না। ওনার শরীর 2-4 দিন সুস্থ থাকে, 2-4 দিন সুস্থ থাকে, তারপর যেদিনই আবার করে 2-4 দিন হোক আর একদিনই হোক, হুম। কিন্তু সব জিনিস ঠিক মতো সে করতে পারে না। এই হলো কাহিনী। এই হলো কাহিনী। ও, আচ্ছা, এখন যদি ওনাকে ছাড়ানো হয়, হুম, এটা ছাড়াইলে কি ওনার শরীর ভালো হবে? একেবারে পুরো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। একবারে হুম, কোনো সমস্যা থাকবে না, না, সুস্থ হবে? হ্যাঁ, আমরা সাহায্য করব। আচ্ছা, এখানে কি করণীয়, কি কি করতে হবে এটার কাজটা যদি করতে হয়? এইখানে জিন ছাড়াইতে হবে। হুম 2 নম্বরে গোসল করাইতে হবে। হুম 3 নম্বরে তাবিজ কবজ দিয়া শরীর বন্ধ, ঘর বন্ধ করতে হবে। এই এটা কি কি তাবিজ দিব? এটা কুফরি তাবিজ দিয়ে করতে হবে একটা। হুম কোনটা সেটা? সেটা হলো ওই যে জিন, হুম যেটা সরাইতে হবে। ওইটা কুফুরি দিয়ে বন্ধ করতে হবে জিনটা। কুফরি দিয়ে বন্ধ করে দিতে হবে। আচ্ছা, ঘর বন্ধ করতে হবে, শরীর বন্ধ করতে হবে, গোসল করাইতে হবে। হুম এরপরে 10 মাসের চিকিৎসা আছে, তাই করতে হবে। ঘর, শরীর, বাড়ি, এই আর কিছু না? আচ্ছা, তাহলে কি রুগী সুস্থ হবে? সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। রুগী কি কাজ যদি নেই হুজুর, তাহলে কি কাজ কি নিব? ইনশাল্লাহ কাজ যেহেতু হবে। অনেকেই শেষ হয়ে গেছে, কাজ হবে, আমরা সাহায্য করবো, আমরা থাকবো। আমি তাহলে কি মানে আপনাদের পারমিশন নিয়েই হুম। রুগীটা কি কাজ নিব? হুম। হ্যাঁ, ইয়ে এখন রুগী কি তো আনতে পারবে না, আমাদের যাইতে হবে। গেলে ভালো হবে। এখন এই জন্য বললাম যে বাসায় আমাদের যাইতে হবে। হুম। তো এই জন্য আপনাদের বলতেছি, তাহলে কি আমরাই যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। আপনি তো পারমিশন দিলেন, হ্যাঁ ইনশাল্লাহ দিলেন, হুম। তাহলে রুগী ধরলাম কিন্তু আমি। করেন। পরে কিন্তু আমি পরে কিন্তু আপনাকে ধর্ম, রুগী যদি সুস্থ না হয়। ঠিক আছে ইনশাল্লাহ। এটা কিন্তু আগেই করলাম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে হুজুর, সাইটে চলে যান। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। শান্তনা পা ওঠেন। সালাম আলাইকুম। আপা, হুম এই রুগী কি হাতে হাতে নিমু? হুজুর তো হাজিরা দেখলো, হুজুর হাজিরা ঠিক আছে তো? হুম হুম। হ্যাঁ নেন, সমস্যা নেই। হ্যাঁ, নিলে সমস্যা হবে না। রুগীর উপরে কি হাজির করব? রোগীর উপরে যদি রোগীর উপরে হাজির করতে হবে। রুগীর উপরে হাজির করব। আচ্ছা, আর সাথে কি তুলে রাশি নিয়ে যাব? তুলে এসে নিয়ে গেলে ভালো হয়। সাথে নিয়ে গেলে? হুম। আচ্ছা, আর ও যদি তবা টবা করে বা কোনো কিছু করে, কি ছাড়িয়ে দেওয়া যাবে না? যদি ওখানে তুলে এসে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ ওই জিন যদি হাজির না হয়, হ্যাঁ তাহলে এই জিনের মাধ্যমে ওকে ধৈরাই না, হ্যাঁ, ওকে শাস্তা করতে হবে, কই ওকে বন্দি করে দিতে হবে। বন্দি করে দিতে হবে। দিলে আর আসতে পারবে না। আর আসতে পারবে না। আর জেলে বললেন যে বাড়ি বন্ধ, ঘর বন্ধ, তারপরে বাড়ি বন্ধ গোসল। করতে হবে, সেটা তো পরের সাবজেক্ট। আচ্ছা, আর কোনো সমস্যা করে? এই শুধু কি এই যে ওনার মাকেই সমস্যা করে, না আরো কাউকে সমস্যা করে? দেখেন তো। এই যে জিনটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এই মহিলাকেই শুধু খালি ক্ষতিকর কাজ করে, এবং শুধু মহিলা? সাংসারিক পারিবারিক অনেক সময় অনেক জিনিস ক্ষতিকর জিনিস হয়ে যায়। অনেক। আচ্ছা, ঠিক আছে, এটা শুনলাম। আর কিছু আছে আপনার মার সম্বন্ধে? আমি মানে আমার ছেলে সন্তান মেয়ে করে, এটা সঠিক বর্ণনা হবে? এগুলো বর্ণনা করে ইয়ে করার দরকার। না হলে তাহলে আবার এই রুগী ফোন দিচ্ছে। আপনার আর কোনো কিছু আছে এখন? এইগুলো নেই।